হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আমাদের টাঙ্গুয়ার হাওর ট্যুরের প্রথম দিনের ভিডিওটা অলরেডি আমার চ্যানেলে আপলোড করেছিলাম। আজকে দ্বিতীয় দিনের এক্সপিরিয়েন্সটা শেয়ার করছি। দ্বিতীয় দিনের সকালটা অনেক সুন্দর ছিল এবং আমাদেরকে যথারীতি ব্রেকফাস্ট দিয়ে দেওয়া হয়েছিল। ব্রেকফাস্টটা করেই আমরা রেডি হয়ে গিয়েছিলাম বের হওয়ার জন্য। এরপরে আমরা বোটের ছাদে উঠে কিছুক্ষণ একটু ছবি তুললাম, একটু রং ঢং করলাম। এরপরে আমরা দুজনে চা খেলাম। আমাদের রং চা দেওয়া হয়েছিল সকালে। তো আমরা দুজনে চা খেয়ে নিলাম। সারাদিন যেহেতু বাইরে বাইরে ঘুরতে হবে, চাটা খেলে একটু ভালো লাগবে। এরপরে আমরা বোটটা ঘাটে ভিড়ানোর পরে আমরা বাইক নিয়ে নিয়েছিলাম আর কি, যেহেতু ওখানে বাইকে যাতায়াত করতে হয়। বাইকটা নেওয়ার পরে আমরা আমাদের জার্নির উদ্দেশ্যে বের হয়ে গেলাম। এরপরে আমরা শিমুল বাগানে পৌঁছে গেলাম। শিমুল বাগানে পৌঁছে আমার খুবই ভালো লাগছিল। ওখানে অনেক সুন্দর গাছপালা ছিল, দেখতে অনেক ভালো লাগছিল। চারিদিকটা সবুজ ছিল। আমরা যদি ফেব্রুয়ারি মাসে যেতাম তাহলে হয়তো বা ফুলে ফুলে বাগানটা লাল থাকতো। আমরা মে মাসে গিয়েছিলাম, এই টাইমটাতে বৃষ্টি খুব একটা ছিল না। আর চারপাশটা এরকম সবুজ সুন্দর ছিল, খুবই ভালো লাগছিল এবং খুবই সুন্দর একটা পরিবেশ ছিল। ওখানে গিয়ে আমি ঘোড়া পেয়ে গেলাম, একটা ছোট পিচি আর ঘোড়ায় আমি উঠলাম। ঘোড়ায় চড়ে বেশ কিছুক্ষণ এদিক সেদিক একটু র্যান্ডমলি ঘুরলাম। তো এরপরে একটু ঘোরাঘুরি শেষ করে আমরা শিমুল বাগানটা পুরোটা হেঁটে হেঁটে ঘুরে ঘুরে দেখছিলাম। আসলে শহরে এত সুন্দর পরিবেশ তো আসলে দেখা যায় না। আমরা গ্রামে গেলে বা এরকম শহরের থেকে একটু বাইরে গেলে এরকম সুন্দর ভিউগুলো দেখতে পারি। তো যান্ত্রিকতার থেকে একটু দূরে যাওয়ার জন্যই মূলত কিন্তু আমাদের এই ট্যুরগুলো হয়ে থাকে। চারপাশটা আমি দেখছি আর মুগ্ধ হচ্ছি আসলে। আমাদের চোখ যে জিনিসগুলো দেখতে পারে সেগুলো কিন্তু আমরা আসলে ফোনে ক্যাপচার করে বা ভিডিও করে কিন্তু আসলে দেখাতে পারি না। তো এরপরে শিমুল বাগান আমাদের ঘোরা শেষ হয়ে গেলে আমরা আবার আমাদের সেই রিজার্ভ বাইকটা নিয়ে চলে যাচ্ছিলাম। এবার আমাদের গন্তব্য ছিল নীলাদ্রি লেক। বাইকে করে যাওয়ার সময় এই রাস্তাটা আমার খুবই পছন্দ হয়েছিল, অনেক সুন্দর। আর দূরে পাহাড়গুলো দেখা যাচ্ছিল, আমার মনে হচ্ছিল যে আমি যদি ওখানে উঠতে পারতাম কতই না সুন্দর লাগতো। তো যাই হোক, আমরা এভাবে বাইক নিয়ে এরকম ধান ক্ষেত ছিল পাশে, এগুলো দেখতে দেখতে নীলাদ্রি লেকে আবার চলে গেলাম। গত দিন বিকালেও আমরা এখানে এসেছিলাম, বিকালের সময় একটু কম ছিল, এজন্য খুব বেশি সময় আমরা এখানে দিতে পারিনি। তো এরপরে নীলাদ্রি লেকের এই পাশটাতে আমরা চলে আসছিলাম। গতকাল বিকালে আরেক পাশে ছিলাম। তো ওইখান থেকে আবার বাইকটা নিয়ে পুরো নীলাদ্রি লেকটা আমরা একটু চক্কর মেরে ঘুরে ঘুরে দেখছিলাম আর কি। প্রকৃতি যে কত সুন্দর আসলে নিজের চোখে না দেখলে বলা যায় না। তো এভাবে আমরা বাইকে করে ঘুরে ঘুরে বেড়াচ্ছিলাম। ওখানে ট্রান্সপোর্টেশন বলতে বাইকই বেশি ছিল। ওখানের লোকালস যারা, তারাও এরকম বাইকে করেই সব জায়গায় আসা যাওয়া করে। তো ওখানে বাইক রিজার্ভ করে নেওয়াটাই সবথেকে বেশি ভালো, একজন বা দুইজন হলে। এতে করে অনেকটা শর্ট টাইমের মধ্যে অনেকক্ষণ ঘোরা যায়, অনেক জায়গায় যাওয়া যায়। তো আমরা বাইকে করেই এই সমস্ত জায়গাগুলো তো ঘুরেছিলাম, যেহেতু আমরা মানুষ দুইজন ছিলাম, একটা বাইকে আমরা খুব ইজিলি ঘুরতে পেরেছিলাম। অনেক ছবি আমার নিতে খেয়াল ছিল না, অর্থাৎ অনেক ক্লিপ আমার নিতে খেয়াল ছিল না, যার জন্য আমি কিছু ছবি অ্যাড করে দিয়েছি এখানে। এখানে জাদুকাটা নদীর ছবিগুলো ছিল, যেখানে একটা ওয়াচ টাওয়ারের মতো ছিল, ওখানে আমরা উঠেছিলাম। আমরা অলমোস্ট দুপুর পার হয়ে যাওয়ার পরে ঘোরাঘুরি শেষ করে আবার বোটে ব্যাক করি। বোটে এসে আমাদের আবার লাঞ্চ করতে হতো আর কি। আমাদের 2 দিনের ট্যুরের আজকে বিকাল পর্যন্তই আমাদের এখানে টাইম ছিল। তো আমরা এখানে ব্যাক করার পরে আমরা সুন্দর করে লাঞ্চের জন্য রেডি হয়ে গিয়েছিলাম। অনেক রোদ ছিল আসলে ওই দিন, বৃষ্টি ছিল না একেবারে, ওয়েদারটা একটু হেভি ছিল, আমাদের একটু কষ্ট হয়ে গেছে দ্বিতীয় দিনে। তো আমরা আবার লাঞ্চ করে নিলাম। লাঞ্চ করা শেষ করে বিকালে আমরা কিছু দূর আবার বোট জার্নি করেছি, করে এরপরে আমরা সন্ধ্যার পরে আবার ঢাকার উদ্দেশ্যে রওনা দিয়ে দিয়েছিলাম। তো এভাবেই জার্নিগুলো আসলে শেষ হয়ে যায়। তো কোথাও যাব এই প্ল্যানটা করতেই মনে হয় বেশি ভালো লাগে, কারণ ঘোরা শেষ হয়ে গেলে যখন আবার নিজেদের নিত্যদিনের জীবনে ফিরে আসতে হয় তখন একটু খারাপই লাগে। ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ সবাইকে।